নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এখন বাজে সকাল 8টা। বর সাত সকালে ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে গেছে। তারপর বাড়িতে তো বাসি কাজকর্ম ছিল সবগুলোই করে ফেলেছে। এখন 2 কাপ চা করেছে ওনার জন্য আর আমার জন্য। আমি না এরকম সকালবেলায় কোনো কিছুই খাই না, তো উনি ভালোবেসে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে, এসে আমাকে ডাকছে। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, তার কারণ কাল রাতের বেলা শুতে শুতে আমাদের ওই 2টো মতন বেজে গেছিল, তার জন্য সকালে উঠতে পারিনি আর বড় আমাকে ডাকেনি। তো কি করবো গাইস, ঘুমোতে দেরি হলে না সকালের দিকে একদমই উঠতে পারি না। আমাকে দেখে এমন মনে হচ্ছে আমি যেন অসুস্থ বা রোগী, বা সেরকম করে টেনে তুলছে আমাকে। আমার ছেলে মেয়ে দুটো এখনো ওঠেনি, ওদের ওঠার এখনো অনেক দেরি। ছেলে যদি বা উঠে যায়, মেয়ে কিছু প্রকারে উঠবে না, ও মোটামুটি 10টা 10:30 বাজে তখনই আর কি ওঠে। আমিও সেরকম ডাকি না। ওদের স্কুল যখন থাকে 7 সকালে ঘুম থেকে উঠতে হয়, ওদের বিশ্রাম করার একদমই টাইম থাকে না। বরের হাতে চা খেয়ে তো পুরো ফিদা হয়ে গেলাম। এত সুন্দর সেন্ট বেরিয়েছে, এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছে আর অনেকটা দুধ দিয়ে চালিয়ে 2 কাপ চা করেছে। এই কি বাবা, দরজার সঙ্গে ঘুমোচ্ছ? তুই কি করবো, তোমাকে অফিসে যেতে দেবো না। কেন যেতে দেবো না কেন বলো? আজকে জামাই ষষ্ঠী, আজকে তোমার অফিস ছুটি। আমার তো ছুটি করার কোনো রকমেরই উপায় নেই বলো। যেতেই হবে। তুমি তো সরকারি চাকরি করো না, সব তোমার নিজের হাতে, নাই বা গেলে তবুও পাবলিক আছে না, পাবলিকের তো নিয়েই চলতে হবে না। চলতে হবে না, একদিন ছুটি করলে পাবলিকের কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, আজকে আমাকে তো অফিসে যেতে দিচ্ছে না, অফিসে না গেলে হবে? আজকে জামাই ষষ্ঠী বন্ধুরা, আমি বলছি বাড়িতে থাকো, আমি ভালো মন্দ রান্না বান্না করি, সবাই মিলে বসে জমিয়ে খাবো, একটা আনন্দ ফুর্তি হবে। খাবো, আমি একটু অফিসের থেকে আসি, এসে আর আসার সময় বাজার করে নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে বসে বসে খাবো, ঠিক আছে? হবে না? হবে না কেন? আমি একটু সময় বাজারে যাই, মানে অফিসে যাই, অফিসে গিয়ে অফিস থেকে আসার সময় ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসবো। যা পাই আমাদের এখানে, কাঁঠাল কিছু তো পাওয়া যায় না। না, আমাদের এখানে কাঁঠাল পাওয়া যায় না বন্ধুরা, শুধু আমটা একটু পাওয়া যায়, আমও পাওয়া যায়। সে আম তো সেই মানে কার্বাইড দিয়ে পাকানো আম, খাওয়ার মতো না, একদম মিষ্টি না, পানসে, আর সেরকম দাম। দাম হলেও কোনো লিচু খাবে? লিচু আমি খাই না, তুমি যাও, আমার অনেক কাজ বাকি। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে তো করো, আমার ছাড়ো, এরকম করবে না। আজকে আমাকে আর বেশি কাজকর্ম করতে হচ্ছে না, বা চা করেছে, তাছাড়া রাতের রান্না বান্না হয়েছে, গ্যাস রান্নাঘর তো মোছা হয়নি, এগুলোকে সুন্দর করে মুছে রাখছি। বাড়ির কাজকর্ম স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে যদি করা হয় তাহলে কাজটা অনেক কম হয়ে যায় আর অনেকটা সুবিধা হয়। আমার বরকে এমনিতে আমি সেরকম কোনো কাজকর্মই করতে দিই না। উনি যতক্ষণ বাড়িতে থাকে আমি মানা করলেও শোনে না, বলে তুমি একা একা কত করবে, আমি একটুখানি করে দিই। এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে মাঝে মধ্যে উনি আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করে, যেটা নিজে সহ্য করতে পারি না কাউকে বলতে পারি। আগে উনি এরকম ছিল না, তবে হুটহাট করে ওনার মাথার মধ্যে যে কি হয় উনি নিজেই বুঝতে পারে না। তারপর যখন নিজের ভুল বুঝতে পারে তখন আমার কাছে এসে বলে, আমি যদি তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি তুমি আমাকে ভুল বুঝবে না আর একদম রাগ করবে না। কারণ উনি যখন আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করে না, তখন ওনার সঙ্গে আমি একদমই কথা বলি না, চুপচাপ করে থাকি। ওই জন্য ওনারও ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আমি না আমার বরের সঙ্গে কথা না বলে এক মুহূর্তও থাকতে পারি না। তো এখানে দেখো চলে এসেছে আমার বর অফিস থেকে, আসার সময় জামাই ষষ্ঠী স্পেশাল বাজার করে এনেছে। আজকে একটু তাড়াতাড়ি করে বাড়িতে এলো, কারণ রান্না বান্নাও তো করতে হবে আমাকে, ওই জন্য। তো বন্ধুরা দেখো, বর বাজার করে চলে এসছে। জামাই ষষ্ঠী বলে কথা, কত কিছু বাজার করেছে দেখেছো। এখানে চিনি আছে, পায়েস হবে, কাঁচা আম আছে চাটনির জন্য, পাকা আম, শসা, লেবু, এটা হচ্ছে কি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, বেগুন, 2টো তরমুজ, তার সঙ্গে চিকেন তো অফকোর্স থাকতেই হবে। চলো এখন রান্না বান্না করি তাড়াতাড়ি করে, অনেকটা বেজে গেছে।
বর দুদিন আগে থেকে বলছে জামাই ষষ্ঠীতে কিন্তু মাটন খাবো, তো আমি মানা করেছি। এই তো দুদিন হলো আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছে। গরমের মধ্যে চিকেন বা মাটন কোনো কিছু বেশি খাওয়া ভালো না। এই ওয়েদারে এমনিতেই কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, তারপর বেশি স্পাইসি জিনিস খেলে দেখা গেলো অসুস্থ হয়ে পড়লো। ওই জন্য মানা করেছিলাম। তো ওখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, আর এখানে বর আর প্রিন্স দুজন মিলে বাপ বেটাতে দুষ্টুমি শুরু করেছে। আমার সোনা বাবুটা এত বোঝে, আমাদের সকলকে ভীষণ ভালোবাসে, আর সব থেকে বেশি ভালোবাসে ওর পাপাকে, আর সেরকম ভয়ও পায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাংসটা এখন ঢেলে রেখে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে এখন যাব ফ্রেশ হতে। গরমের মধ্যে রান্না করতে গিয়ে না ভীষণ ঘেমে গেছি। তো এখানে দেখো যা যা রান্না করেছি সাজিয়ে গুছিয়ে রেখেছি, আর কি দারুণ লাগছে দেখতে। তুমি বুঝতে পারছো শ্বশুর বাড়িতে আছো না নিজের বাড়িতে? তো বুঝতে পারবো না? শ্বশুর বাড়িতে গেলে কি এই কটা আইটেমই থাকতো? এর সঙ্গে মিষ্টি কই, খাসির মাংসটা কোথায়, তারপরে আরো কত কিছু থাকতো, কাঁঠাল, সেগুলো কই? নিজের বাড়ি আর শ্বশুর বাড়ির অনেক পার্থক্য। শ্বশুর বাড়ির জামাই ষষ্ঠী আর নিজের বাড়িতে বানানো জামাই ষষ্ঠী আর ন্যাচারাল জামাই ষষ্ঠী অনেক পার্থক্য থাকে। তুমি এরকম করে বলে তো আমার মনে দুঃখ দিলে। মনে এত কষ্ট করে রান্না বান্না করলাম, মনে দুঃখ দিনেই শোনা। তুমি তোমার নিজের স্বার্থ মতো যেটুকু কষ্ট করে করেছো তাতে আমি ভীষণ খুশি, সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ তাই বলেছি। গরমের মধ্যে এত কষ্ট করে এত কিছু রান্না করেছো, এত আয়োজন করেছো, তাতেই আমি বিশাল খুশি, বুঝলে? আমার শ্বশুর বাড়ি বলে আর নিজের বাড়ি বলে কোনো কথা নেই। না তাহলে দি খাওয়া শুরু করো। তো বন্ধুরা, তোমাদের তো বলাই হলো না কি কি আয়োজন করেছি। সেরকম কোনো কিছুই না। এখানে পোলাও রান্না করেছি, কারণ আমার বরের পোলাও ভীষণ ফেভারিট, বুঝেছো? ওই জন্য সপ্তাহের মধ্যে তো আমি প্রায় দিন করতে থাকি, তোমরা তো জানো। তার সঙ্গে আছে চিকেন কষা আর হালকা গ্রেভি দিয়ে চিকেনের ঝোল, আর এখানে আছে স্যালাড, শসা, পেঁয়াজ, আম, তরমুজ, আর এই যে কোল্ড ড্রিঙ্কস। মানে মোটামুটি আমার বর যেসব জিনিস খেতে পছন্দ করে সেই সব আর কি জোগাড় গোছাল হয়েছে। তারপর আর একটু বলি, যেখানে আম মানে কাঁঠাল পাওয়া যায় না, ভালো মিষ্টি পাওয়া যায় না, দই পাওয়া যায় না, সেগুলো ওই জন্য জোগাড় করা হয়নি আর কি। দই বলতে টক দই, মিষ্টি দই তো পাওয়া যায় না। কিন্তু কি বলতো, আমাকে আগেই দই বানাতে হতো, বানাইনি, ওটাই আমার ভুল হয়েছে। দাও, হাতা দাও, যা আয়োজন করেছি তাই খাও। হ্যাঁ, এতেই আমি খুশি। তাছাড়া আমাদের বাড়িতে যেদিন চিকেন মাটন কোনো কিছু রান্না করি, মাছ টাছ কেউ কোনো কিছু খায় না, ওই জন্য আর কি সবাই যা ভক্তি করে খাবে সেই অনুযায়ী রান্না বান্না হয়েছে। পোলাওর সঙ্গে মাছ টাছ এমনি ভালো লাগে না, মাংসটাই ভালো জমে আর কি পোলাওর সঙ্গে। দারুণ হেভি হয়েছে, টেস্টি। খেয়ে দেখো তুমি একটু, মাংসটা খেয়ে দেখো। চিকেন কষা এমনিতেই ভালো লাগে গ্রেভি থেকে। খালি চিকেনে দিলাম, একটু বড় করে দিলাম, কিন্তু একটু কেটে নাও, এখানে একটু হার্ড হার্ড হয়েছে। দারুণ হয়েছে না? হেভি টেস্টি। চিকেন কষা পোলাও যে এত সুন্দর লাগে, আমার কাছে আর কিছু লাগে না। তাহলে খাও, কোল্ড ড্রিঙ্কস দেবো এখন? এখন নাকি ভাত খাই, তারপরে খাওয়া দাওয়ার পরেই তো খাবো। এত ভালো ভালো খাবার সামনে রেখে কখনো বসে থাকা যায়? আমার তো খাওয়ার জন্য তর হয়েছে না, তাই বাবাকে বললাম আর সবাই মিলে একসঙ্গে খেতে বসে যাই। চলো বন্ধুরা, আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর জামাই ষষ্ঠী উপলক্ষে তোমাদের বাড়িতে কি কি আয়োজন হয়েছে বা রান্না বান্না হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।